সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর বীজগণিত অংশের সূচক ও লগারিদম অধ্যায়ের সূচক সম্পর্কিত সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে ও শুনবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স, এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স। অর্থাৎ এটা বলতে বোঝায় যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাই হবে, অর্থাৎ যেটার উপরে পাওয়ার 1 সেটাই হবে। যেমন যদি এ টু দি পাওয়ার 1 হয় তাহলে এ হবে, আবার যদি এক্স ওয়াই এটার পাওয়ার যদি 1 হয় তাহলে এক্স ওয়াই হবে। যদি 10 টু দি পাওয়ার 1 হয় তাহলে 10 হবে। এভাবে যদি 100 টু দি পাওয়ার 1 হয় তাহলে 100 হবে। এভাবে যে কোনো কিছু, যে কোনো সংখ্যা, যে কোনো কিছুর পাওয়ারে যদি 1 হয় তাহলে সেটাই হয়। যদি এরকম হয় যে পৃথিবীর উপরে পাওয়ার 1 তাহলে সমান পৃথিবী হবে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাই হয়। 2 নম্বর সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝছি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হবে 1। তো আমরা লিখতে পারি যে যদি এরকম হয় যে এ এর পাওয়ার 0 তাহলে 1 হবে, বি এর পাওয়ার 0 তাহলেও 1 হবে, যদি 2 এর পাওয়ার 0 হয় তাহলে 1 হবে। এইভাবে যদি 15 এটার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। এইভাবে যে কোনো সংখ্যা 500 যদি হয় তাহলেও 1 হবে। আবার আগের মতো যদি বলি যে পৃথিবী এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 যদি হয়, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হবে 1। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর সূত্রটি ছিল যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটার মান সেটাই হয়, অর্থাৎ যেটার উপরে পাওয়ার 1 হবে সেটাই হবে। আর এখানে 2 নম্বর সূত্রটি হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে মান হবে 1। 3 নম্বর সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন। এটাকে আবার এভাবে বলা যায় এক্স ইনভার্স এন ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে দেখা যাচ্ছে যে এই এক্স এখানে নিচে এসেছে এবং এই পাওয়ারটা এখানে পাওয়ার হিসেবে আছে। তো উদাহরণ যদি দেওয়া যায় এক্স টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয় তাহলে আমরা কী লিখব 1 বাই এক্স টু দি পাওয়ার 1। আবার যদি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লিখি তাহলে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 2। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মাইনাস, এখানে এই মাইনাস থাকলেই 1 ভাগ হয়। যদি এমনি এক্স টু দি পাওয়ার 2 হয় তাহলে তো সেখানে কোনো পরিবর্তন হয় না, সেটা এটাই থেকে যায়। কিন্তু যদি মাইনাস থাকে তাহলে সেটা সমান লিখলে এই মাইনাস থাকলে 1 ভাগ এই নিচে লিখতে হবে এক্সের পাওয়ার এখানে যত থাকবে সেটা হবে। যদি এক্স টু দি পাওয়ার মাইনাস 5 হয় তাহলে এইটা মানেই হচ্ছে 1 ভাগ, এরপরে এটা আসবে এবং এই পাওয়ারটা এখানে চলে আসবে। অর্থাৎ যদি আরও লিখি এক্স টু দি পাওয়ার মাইনাস এম হয় তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার এম। তাহলে আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এই এন এর জায়গায় যে কোনো কিছু হতে পারে। তাহলে সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন। এরপর 4 নম্বর সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে এই যে এক্স, এই এক্সকে বলা হয় বেজ এবং এমকে বলা হয় পাওয়ার। এখানে এক্স হচ্ছে বেজ, এন হচ্ছে পাওয়ার। তাহলে দেখা যাচ্ছে যে বেজ একই, এটাও এক্স এটাও এক্স, অর্থাৎ বেজ একই এবং এই দুইটার মাঝখানে এখানে গুণ আছে। তো সূত্রটি হচ্ছে যে যদি বেজ একই হয় আর মাঝে যদি গুণ থাকে তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যেমন আমরা যদি উদাহরণ দিই যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে দেখা যাচ্ছে বেজ একই এবং মাঝে গুণ আছে, তাহলে
এই দুইটা বেজ থেকে একটি হবে এবং পাওয়ার যোগ হয়ে যাবে 3 + 4। একইভাবে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তাহলে এই দুইটা 3, এখানে বেজ একই, এটাও 3 এটাও 3, তাহলে বেজ একই, মাঝে গুণ আছে, তাহলে এই দুইটা 3 থেকে একটা 3 হবে আর পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এটা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 7, এটা হয় 3 টু দি পাওয়ার 7। এটাকে যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, যে যদি দেখতে চাই যে আসলে এই দুইটা গুণ করলে এটা হয় কিনা, তাহলে এখানে 3 এর উপরে স্কোয়ার আছে, 3 এর উপরে স্কোয়ার বলতে দুইটা 3 গুণ 3 এর উপরে 2 পাওয়ার, অর্থাৎ দুইটা 3 গুণ, আবার এখানে 3 এর উপরে 5 আছে, অর্থাৎ 5টা 3 গুণ আকারে থাকবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 1 2 3 4 5। তাহলে এটাই সমান এটা লেখা যায়। তো এখন আমরা এখানে যদি এটার সাথে এটা যেহেতু গুণ, এখানে গুণ আছে, তাহলে 3 ইন্টু 3 এর সাথে আমরা এটা গুণ করে দিলে এখানে আমাদের দুইটা ছিল 1 2 3 4 5, তাহলে আমরা এই সবগুলো এখানে গুণ করে লিখলাম। এখন দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 3 আছে, 3 পাওয়ার কি 7 হওয়ার কথা। যেহেতু এখানে 3 স্কোয়ার ছিল, আমরা দুইটা 3 লিখেছি, 3 টু দি পাওয়ার 5 ছিল, তাহলে 5টা 3 লিখেছি। তাহলে এই দুইটা একসাথে গুণ করে ফেললে এখানে আছে 1 2 3 4 5 6 7, তাহলে 3 এর উপর 7 হবে। আমরা এখানে এই সূত্রের মাধ্যমে এখানে এটাই পেয়েছিলাম, 3 টু দি পাওয়ার 7। আর কিছু দেখি, p টু দি পাওয়ার 3 ইন্টু p টু দি পাওয়ার 5, তাহলে বেজ একই হলে, বেজ একই এবং মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ারের যোগ হবে 3 + 5, অর্থাৎ p টু দি পাওয়ার 8। তাহলে সূত্রটি মনে রাখতে হবে, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। এটা বইয়ে এভাবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে, তাহলে এখানে বেজ একই, a একই, তাহলে এই দুটা এ থেকে একটা এ হবে, আর যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারের যোগ হবে m প্লাস n। 5 নম্বর সূত্রটি হচ্ছে x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে দেখা যাচ্ছে আগের সূত্রের সাথে একটু মিল আছে, এখানে x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানেও এটা বেজ, এটা পাওয়ার, এটা বেজ, এটা পাওয়ার, তাহলে বেজ একই, আর এখানে ভাগ আছে, এই চিহ্নটা হচ্ছে ভাগ, তাহলে বেজ একই আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের বিয়োগ হয়। তাহলে যদি এরকম হয় 2 টু দি পাওয়ার 3 ভাগ 2 টু দি পাওয়ার 2, তাহলে এখানে বেজ একই আর এখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 সমান কী হবে? এখানে প্রথম সূত্রটি ছিল x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x, কোনো কিছুর পাওয়ার 1 হলে সেটাই হয়, তাহলে এখানে 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2 হবে। তো এইভাবে আমরা যদি 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 স্কোয়ার, তাহলে বেজ একই, 3 একই বেজ আর মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হবে। যদি বেজ একই আর মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ারের যোগ হয়, আর বেজ একই মাঝে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের বিয়োগ হবে। দুইটা 3 থেকে একটা 3 আসবে, আর পাওয়ার এখানে 5 এখানে 2, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ 27। তো এইভাবে আমরা যদি এখন এখানে সবগুলো উপরে বড় নিচে ছোট, এখন যদি উপরে ছোট নিচে বড় হয়, যেমন 2 টু দি পাওয়ার 4 ভাগ 2 টু দি পাওয়ার দিলাম 7, তাহলে এখানে বেজ একই, 2 বেজ একই আর মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হবে, তো 4 মাইনাস 7। তাহলে এখানে দেখা যাচ্ছে আগেরগুলো ছিল বড় থেকে ছোট বিয়োগ, বড় থেকে ছোট, এখানে ছোট থেকে বড় বিয়োগ, তাহলে মাইনাস চিহ্ন আসবে 2 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা 3 নম্বর সূত্র যেটা ছিল আলোচনা করছিলাম, x টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n, এটা সেই ধরনেরই 2 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা এখানে শিখেছিলাম যে x টু দি পাওয়ার মাইনাস n তাহলে 1/x টু দি পাওয়ার n হয়, তাহলে এখানে কি হবে 1/2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 1/8 হয়। তাহলে সূত্রটি
মনে হয় বোঝা যাচ্ছে যে যদি বেজ একই হয় আর মাঝে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের বিয়োগ হয়। এখানে বইয়ে এভাবে আছে যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল, তাহলে বেজ একই, বেজ একই মানে ভাগ আছে, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n। এই ভাগটা এভাবেও থাকতে পারে, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই ভাগ চিহ্ন, তাহলে বেজ একই মাঝে ভাগ আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হবে। 6 নম্বর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার mn, অর্থাৎ সূত্রটি হচ্ছে x টু দি পাওয়ার m তার উপরে আবার পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার mn, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয়েছে। এখানে m হচ্ছে একটি পাওয়ার, তার উপরে আবার পাওয়ার n, তো এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ হয়েছে, অর্থাৎ যদি এরকম হয় যে 2 টু দি পাওয়ার 3 এর উপরে পাওয়ার 2, তাহলে এখানে পাওয়ার হবে যে 3 ইন্টু 2 অর্থাৎ 6 হবে। আবার যদি 3 টু দি পাওয়ার 2 এর উপরে পাওয়ার যদি 3 দেই তাহলে কি হবে, এখানে 3 থাকবে আর পাওয়ারে পাওয়ারে গুণ হবে, অর্থাৎ 2 ইন্টু 3 6। তাহলে এটাকে আমরা চেক করতে পারি যে এর সমান আসলে এটা হয় কিনা। তো এখানে 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার বলতে আমরা বুঝি যে দুইটা 3 গুণ, 3 এর উপর স্কোয়ার বলতে দুইটা 3 গুণ তার উপরে পাওয়ার 3, তাহলে এখন 3 ইন্টু 3 এটার উপরে পাওয়ার 3, অর্থাৎ এই জিনিসটা এখন গুণ হবে 3 বার, পাওয়ারে যত থাকে ততবার গুণ হয়, তাহলে এখানে 3 ইন্টু 3 এটা গুণ হবে 3 বার, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে এইটা 3 বার গুণ হবে। তো এখন যদি আমরা এইগুলো আবার গুণ করে দিই 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 এই দুইটা, তাহলে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6, তাহলে 6টা 3 অর্থাৎ 3 এর পাওয়ার হবে 6। তাহলে এটা আমরা চেক করে দেখলাম যে এখানে পাওয়ার পাওয়ার গুণ করে আমরা যে সূত্রটা যেটা পাচ্ছি আসলে এটা ঠিক আছে। তো মনে রাখতে হবে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, x টু দি পাওয়ার m তার পাওয়ার n আছে, তাহলে এই m একটা পাওয়ার, n আরেকটি পাওয়ার, তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে এখানে mn হয়েছে। 7 নম্বর সূত্রটি x y টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n, সূত্রটি হচ্ছে x y টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে x y দুইটা লেটার আছে, তার উপরে পাওয়ার n আছে, তাহলে এই পাওয়ারটা দুটার উপরেই আছে, সেটাই এখানে লেখা হয়েছে। এই n পাওয়ারটা x এর উপরেও আলাদাভাবে দেওয়া হয়েছে, এই পাওয়ারটা y এর উপরেও আলাদাভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম যদি হয় যে 2 ইন্টু 3 এর পাওয়ার যদি 4 হয়, তাহলে এই পাওয়ারটা 2 এর উপরেও দেওয়া যাবে, আবার 3 এর উপরেও দিতে হবে। তো এইভাবে আমরা আরও লিখতে পারি, যদি পি কিউ হয়, পি কিউ এর পাওয়ার যদি দিলাম 5 যদি হয়, তাহলে পি টু দি পাওয়ার 5 ইন্টু কিউ টু দি পাওয়ার 5। 2 এর অধিক লেটার থাকে, এক্স ওয়াই জেড, এর পাওয়ার যদি n হয় সেক্ষেত্রেও একই হবে, এই পাওয়ারটা x এর উপরে হবে, y এর উপরে হবে, আবার z এর উপরেও হবে। তাহলে আশা করা যায় এই সূত্রটি বুঝতে পেরেছ। এরপরে সূত্রটি হচ্ছে x বাই ওয়াই টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ভাগ y টু দি পাওয়ার n। এটা আসলে একই ধরনের সূত্র, এখানে গুণ আকারে ছিল, এখানে ভাগ আকার আছে। x ভাগ y টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ভাগ y টু দি পাওয়ার n। তো এখানেও ওই একই জিনিস, যে এখানে পুরোটার উপরে, এই পুরোটার উপরে n আছে, তাহলে এই n ভিতরে যেগুলো আছে সেগুলোর উপরে দেওয়া যাবে। এখানে x এর উপরেও n হবে, আবার y এর উপরেও আলাদাভাবে n হবে। যদি 2/3 হয়, এর উপরে যদি পাওয়ার 5 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 ভাগ 3 টু দি পাওয়ার 5, এটা আসলে বোঝায়। যদি পি কিউ এখানে আসলে ভাগ আকারে, পি বাই কিউ এর উপরে যদি পাওয়ার 10 হয়, তাহলে পি টু দি পাওয়ার 10 ভাগ কিউ টু দি পাওয়ার
10। তাহলে সূত্রটি হচ্ছে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন। এরপরে সূত্রটি হচ্ছে রুট এক্স টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ভাগ এন। এটা আসলে আমরা রুট টু ইকুয়াল টু আমরা কি বুঝি, এখানে রুট কোনো কিছুর উপরে রুট থাকা বলতে বোঝানো হয় যে এখানে 2 এর উপরে রুট আছে, তাহলে এটা আসলে 2 এর উপরে পাওয়ার 1/2। তো এরকম যদি হয় যে এখানে কিছু না থাকলে বোঝানো হয় যে 2 আছে, তো এখানে যদি 3 দেওয়া হয় তাহলে এটা হবে 1/3। এভাবে যদি এখানে 4 দেওয়া হয় তাহলে 2 এর উপরে 1/4 হবে। কিছু না থাকলে এটা বুঝতে হবে এটা হচ্ছে এখানে 2 আছে। তো এখন যদি এরকম হয় যে 2 টু দি পাওয়ার এখানে 2 আছে, এর উপরে এখানে যদি 4 থাকে, তাহলে এই 2 স্কোয়ার আর এখানে যে 4 আছে সেটা মানে বোঝানো হচ্ছে 1/4। তাহলে এটা আমরা লিখতে পারবো 2 ইন্টু 1/4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2/4। তাহলে দেখা যাচ্ছে যে এই ভেতরে যেটা আছে সেটা উপরে থাকছে আর এখানে যেটা আছে সেটা নিচে থাকছে। তো এখানেও সেটাই হচ্ছে যে ভেতরে যেটা আছে সেটা উপরে থাকছে আর এইটা নিচে থাকছে। তো এখানে এটাই মনে রাখতে হবে যে কোনো কিছুর উপরে যদি এভাবে এখানে যেটা থাকবে সেটা হবে 1/5। আর যদি ভিতরে 3 উপরে এখানে যদি স্কোয়ার থাকে বা 2 থাকে তাহলে এখানে আমরা দিলাম 3, তাহলে 3 টু দি পাওয়ার এই 2 হবে উপরে আর এখানে যেটা থাকবে সেটা হবে নিচে। তাহলে সূত্রটা এইভাবে মনে রাখতে হবে। এখানে দুইটা বিষয় আর কি, একটা এখানে যেটা থাকছে সেটা হচ্ছে সেটা 1/3, এখানে যেটা 3 আছে তাই 1/3। আর যদি কোনো কিছু এখানে 2 এর এখানে পাওয়ার হিসেবে থাকে, যদি 5 থাকে তাহলে সেটা উপরে হবে। যদি এখানে 3 থাকে তাহলে এখানে 5 উপরে থাকবে আর নিচে 3 থাকবে। এরপরে সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b। অর্থাৎ সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x যদি হয় তাহলে a এবং b সমান হবে। তো এখানে যদি পাওয়ারে একই জিনিস হয়, যদি পাওয়ারে একই হয় তাহলে এর নিচে যা থাকবে সেগুলো সমান হবে। তাহলে উদাহরণ দিলে এখানে যদি p এর উপরে পাওয়ার 2 হয় এবং q এর উপরে পাওয়ার যদি 2 হয় তাহলে দেখা যাচ্ছে যে উপরে একই জিনিস, উপরে যদি সমান হয় তাহলে নিচের দুইটা বেজ সমান হবে। অতএব p ইকুয়াল টু q। তো পাওয়ার যদি সমান হয় তাহলে বেজ সমান হবে। এই সূত্রটা এটাই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b হবে। 11 নম্বর সূত্রটি হচ্ছে x টু দি পাওয়ার p ইকুয়াল টু x টু দি পাওয়ার q হলে p ইকুয়াল টু q হবে। অর্থাৎ এখানে নিচের বেজ দুইটা দেখা যাচ্ছে সমান, x টু দি পাওয়ার p ইকুয়াল টু x টু দি পাওয়ার q হলে p ইকুয়াল টু q। অর্থাৎ বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার সমান হবে। আর আগের সূত্রটা ছিল যে পাওয়ার সমান তাহলে বেজ সমান হচ্ছিল, আর এখানে বেজ দুইটা সমান তাহলে পাওয়ারে যা থাকবে সে দুইটা সমান হবে। অর্থাৎ এরকম যদি হয় যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8, তাহলে দেখা যাচ্ছে বেজ সমান হলে পাওয়ার সমান হবে। অতএব x ইকুয়াল টু 8 হবে। তো এটা সহজ বিষয় আর কি। 3 টু দি পাওয়ার যদি p হয় ইকুয়াল টু 3 টু দি পাওয়ার যদি 10 হয় তাহলে বেজ সমান, তাহলে পাওয়ার সমান হবে। অতএব p ইকুয়াল টু 10। তাহলে সূচক সম্পর্কিত সূত্রগুলো আমরা আলোচনা করলাম। এই সূত্রগুলো তোমরা প্র্যাকটিস করবা, উদাহরণগুলো দেখবা, নিজে নিজে অনেক ধরনের উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। তো এই সূত্রগুলো ভালো মতো বুঝতে পারলে এই সূচকের যে অঙ্কগুলো আছে এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গাতেই দরকার হয়। বীজগণিতে যত অঙ্ক আছে খুব বেশি ব্যবহার হয় এই সূচকের এই বিষয়গুলো। তো তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, বারবার দেখবা মনোযোগ সহকারে।